কোনো বান্দা যদি সমস্ত ফাহিশা কাজ থেকে বের হয়ে চলে আসে, বের হয়ে চলে এসে যদি আল্লাহর দরবারে তওবা করে, তওবার মতো যদি বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। التائبون العابدون الحامدون السائحون سائحون الراكعون। বান্দারে ব্যাক করে ভুল করে ফেলেছিস, ব্যাক করে ফিরে আমার কাছে চলে আয় রে বান্দা, আমি তোকে মাফ করে দেব। তওবা করে নে। এমন তওবা করবি বান্দা, এমন তওবা করবি যে তওবা কবুলের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিয়ে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে এমন ভাবে তওবা কর বান্দা, একনিষ্ঠ তওবা কর। তুই যদি একনিষ্ঠ তওবা করতে চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোকে আমি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দেব। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, না আল্লাহ তাআলা আমার তো ঘুম ধরে। আপনার কি ঘুম ধরে না গো আল্লাহ? আল্লাহ বলেন, মুসা তুমি কি বলো? আমি যদি ঘুমায়া যাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বললেন, আল্লাহ আমি একটু চালায়া দেখি না পৃথিবীটা কেমন ভাবে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কখনো সম্ভব নয় রে মুসা, তোমাকে আমি বড্ড ভালোবাসি রে মুসা। তার কারণ তোমাকে যদি আমি ভালো না বাসতাম, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ডাইরেক্ট তোমার সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতাম না। অতএব তুমি একটা কাজ করো, ও মুসা তুমি এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে নাও। এক গ্লাস পানি হাতের মধ্যে নেওয়া হলো। আমি শর্টকাট করে কথা বলতেছি ভাইরা আমার। এক গ্লাস পানি মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে নিলেন। নেওয়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, গ্লাসকে লক্ষ্য করে বললেন, ও গ্লাস তোর মধ্যে আমি ঘুম ঢোকাইয়া দিলাম। গ্লাস হাতের মধ্যে ধরে থাকতে থাকতে কিছু সময়, হালকা সময়, অল্প সময় গ্লাসটা ধরছেন। এই দিকে লক্ষ্য করে দেখা যায় মুসা আলাইহিস সালাম তার চোখের মধ্যে এত পরিমাণ ঘুম চলে আসছে। মুসা আলাইহিস সালামের চোখে ঘুম। হঠাৎ করে হাত থেকে গ্লাসটা, মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা মাটির মধ্যে যখন পড়ে গেল, বললেন ইন্না লিল্লাহি। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার দোষ নাই, দোষ তোমার। কি বলতেছে? আল্লাহ দোষ কিন্তু আমার নাই, দোষ তোমার। বলে কেন? এই গিলাসের মধ্যে আপনি নিজে ঘুম দিয়েছেন এবং আমাকে আপনি নিজে ঘুম দিয়েছেন, এই জন্য গিলাসটা মরে গেল। ফয়সালা কার? আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায়? ঘুমাইলে পৃথিবী থাকবে? জোরে কর, থাকবে না। আমার বন্ধুগণ, তোমাকে তো ভিক্ষুকের মতো দেখা যায়, কেন আসলে, কেন আবারও চলে যাচ্ছ? ওই ভিক্ষুক বলতেছেন, আমি আসছিলাম কিছু চাইতে। সম্রাট শাহজাহান, সম্রাট একজন মানুষ, দেশের রাজা, তার কাছে আমি কিছু চাইতে আসলাম। এসে দেখি উল্টাটা, এসে দেখি আমি উল্টাটা। চাইবো আর কি, আপনার জীবনেও চাইবো না আপনার কাছে আমি যাবো। যে সম্রাটের কাছে চাই, আমি চাওয়ার জন্য আমি আসলাম, সেই সম্রাট না জানি কার কাছে চাই। সেই মানুষটা যদি আল্লাহর কাছে চাই, সেই আল্লাহর কাছে আমিও ফকির হই না কেন, আমি ভিক্ষুক হই না কেন, আমিও মহান রব্বুল আলামিনের কাছে আজকে থেকে চেয়ে নেব। যদি সম্রাট শাহজাহান চেয়ে পাই, আমি ভিক্ষুক মানুষ হতে পারি, আমি কেন পাবো না? আমার ভাইয়েরা, তাহলে এখান থেকে বোঝা যায় শুধুমাত্র মানুষের কাছে চাইলে পাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই সম্রাট শাহজাহান বললেন, তোমার দিলের, তোমার মনের দিল খুলে গেছে, তুমি আল্লাহ পেয়ে গেছো, আল্লাহর রাসূল পেয়ে গেছো। আজকে থেকে তোমার ভিক্ষা করার কোনো প্রয়োজন নাই। তুমি একটা কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা চালাবে।
ওই ভিক্ষুক বললেন, ঠিক আছে, আজকে থেকে ভিক্ষা করা ছেড়ে দিলাম, ভিক্ষা আর করবো না। ভিক্ষা না করে, ভিক্ষা যেহেতু নিকৃষ্ট জায়েজ, মানে জায়েজ কিন্তু নিকৃষ্ট, আর ভিক্ষা করবো না। আমি আজকে থেকে আমি ওয়াদা করলাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তোমার কাছে আমি ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করবো এবং দিন কায়েমের আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কম না বেশি? জোরে কোন তো দেখি। আল্লাহর রহমত বেশি।